আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মার্জ শর্ট নিয়ে। মার্জ শর্ট কি, কিভাবে কাজ করে এবং রিয়েল লাইফে কোথায় মার্জ শর্টে অ্যাপ্লাই করা আছে আমাদের লাইফে, টোটাল ব্যাপারটা নিয়ে আজকে ব্রেকডাউন করবো। সো দেখো, আমাদের পেছনে একটা অ্যারে আছে। এই অ্যারেতে মোটামুটি কয়টা ইন্ডেক্স? 6টা ইন্ডেক্স এবং 7টা এলিমেন্ট আছে। মার্জ শর্ট কিভাবে কাজ করে? মার্জ শর্ট কাজ করে ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতিতে। ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতি কি অনেকে তোমরা জানো, যারা জানো না ছোট করে বলি। একটা বড় অ্যারেকে ছোট ছোট সাব অ্যারেতে আমরা ভাগ করব এবং সেই সাব অ্যারেগুলো সমাধান করে সব সমাধানকে আমরা কম্বাইন করে এক্স্যাক্ট সমাধানটা পেয়ে যাব। ঠিক আছে? সো এটাকে যদি আরেকটু বাংলা ভাষায় বলি, ধরো একটা বাংলা উদাহরণ দেই, একটু সিলি হবে, তারপরে বলি। ধরো তোমাদেরকে হাঁসের মাংস রান্না করতে হবে। ঠিক আছে? একটা বড় প্রবলেম আছে তোমাদের, এটাকে ছোট ছোট সাব প্রবলেম ভাগ করব। কিভাবে ভাগ করব? ধরো আমাদের যেমন একটা হাঁস কাটা একটা প্রবলেম, তারপরে ধরো আমাদের হাঁসের যে মশলাগুলো লাগবে, মশলা বাটা একটা সমস্যা, পেঁয়াজ মরিচ কাটা, অর্থাৎ 3টা কাজ। দেখো কি করব, 3টা কাজ যখন হয়ে যাবে তারপরে কম্বাইন করে ফেলবো। তাহলে কি হচ্ছে, একটা প্রবলেম ছোট ছোট অংশে ছোট প্রবলেমে ভাগ করলাম। এই ভাগ করার পরে সবগুলো কম্বাইন করার পরে কিন্তু আমরা সমাধান করব বা হাঁসের মাংসটা পাবো। ঠিক আছে? সো সিমিলারলি এরকমই। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা অ্যারেকে আমরা ভাগ করব, ততক্ষণ করবো যতক্ষণ ছোট ছোট ভাগ, মানে ডান নিচে আর ভাগ করা যায় না, সেটা লাস্ট অংশ করব। করার পরে সেটাকে আমরা সমাধানটাকে কম্বাইন করে ফেলবো। সো চলো দেখি আমরা আসলে এই যে দেখো একটা অ্যারে দিয়ে আছে, এই অ্যারেকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলবো। 7টা এলিমেন্ট আছে, আমরা 2 ভাগে যদি ভাগ করে ফেলি, আমাদের 2টা অ্যারে এরকম আসবে। ধরো এরকম 2টা অ্যারে আমরা নিয়ে নিলাম। এক পাশে রাখলাম কয়টা? 4টা। এখানে রাখলাম 38, 27, 43 এবং 3। এই পাশে রাখলাম 9, 82 এবং 10। 2 অংশে ভাগ করে ফেললাম। তুমি কিন্তু যে কোনো এক পাশে কিন্তু 4টা নিতে পারো, যে কোনো একখানে 3টা নিতে পারো, সমস্যা নাই। এখন দেখো, আমরা ততক্ষণ পর্যন্ত সাব করবো যতক্ষণ না আমরা ইন্ডিভিজুয়াল একটা এলিমেন্ট পাবো। এখানে দেখো 2টা ভাগ করে ফেললাম। 38, 27, এই পাশে আসছে আমার কত? 43 এবং 3। এইটাতে আমরা ভাগ করে ফেলবো। এক পাশে দেখো 3টা আছে, এক পাশে রাখবো 2টা এবং আরেকটা ইন্ডিভিজুয়াল করে ফেলবো। ওকে, সো দেখো এই যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা আবার 2টা ভাগ করে ফেলবো, ইন্ডিভিজুয়াল একটা করে ফেলবো। ওকে, দেখো সবগুলো কিন্তু আমাদের সাব প্রবলেমে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, একদম সবগুলো সাব প্রবলেম হয়ে গেছে। এখন সবগুলো যখন ছোট ছোট প্রবলেমে ভাগ হয়ে গেছে, এখন যে কোনো সমস্যার কিন্তু ছোট ছোট প্রবলেমে যখন ভাগ হয়ে যায়, যেমন আমরা যেটা বললাম হাঁসের মাংস রান্না করার, যেমন ছোট মাছ কাটা একটা ছোট সমস্যা, বা মাংস কাটা একটা ছোট সমস্যা, এটা আমরা ছোট ছোট সমস্যা সমাধান করতে পারবো। অর্থাৎ ছোট যখন সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আমাদের সমাধানও করা ইজি হয়ে যাবে। সো এই যে আমরা ডিভাইড করে ফেললাম, আমাদের একটা বড় প্রবলেমকে ডিভাইড করে ফেললাম, এটাকে আমরা বলতেছি ডিভাইড। ভাগ করে ফেললাম, এটাকে আমরা বলতেছি ডিভাইড। এখন আমরা কি জানি? ডিভাইড অ্যান্ড কঙ্কার বা কম্পেয়ার করবো বা কঙ্কর করবো। তা দেখো, এটাকে আমরা এখন এই যে দূরে দূরে করে শর্টিংগুলো চালাবো। যেহেতু আমরা শর্টিং করছি, মার্জ শর্ট করব, এই দুটাকে কম্পেয়ার করে এখন আমরা কম্বাইন করে ফেলবো। দুটাকে কম্পেয়ার করে কম্বাইন করবো। দেখো এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব, তাহলে এই দুটোর মধ্যে আমাদের ছোট কোনটা বড় কোনটা? আমাদের 27, 38 করে ফেললাম। এই দুটোর মধ্যে আমরা আবার কম্পেয়ার করব, কত আসে দেখো? 3, 43। এই দুটোর মধ্যে আমরা আবার বড় ছোট বের করব। শর্টিং হচ্ছে কিন্তু লাস্টে যখন প্রবলেম পেয়ে গেছি তখন কিন্তু আমাদের শর্টিং হচ্ছে জাস্ট। 9, 82 অলরেডি শর্টেড, এটা অ্যাজ ইট ইজ 10 নিয়ে নিলাম। ওকে, তারপরে দেখো এই দুটাকে আবার আমরা কি করবো? শর্ট করে ফেলবো। এই দুটাকে আবার আলাদা করে শর্ট করে ফেলবো। এই দুটাকে যদি আমরা শর্ট করি তাহলে কি হবে দেখো? 3, 27। দুটাকে কম্পেয়ার করে শর্ট হচ্ছে দেখো 38, 43। ঠিক আছে? এই পোস্টানটা থেকে আবার দুটো কম্পেয়ার করে শর্টিং করে ফেলবো। 9, 10, 82। খেয়াল করছো? দেখো আমাদের কিন্তু এই পোর্শনটাতে আমরা শর্টিং হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা উপরে লিখে ফেলি, জাস্ট অ্যাজ ইট ইজ উপরে যদি লিখে ফেলি আমরা, ওকে দেখো আমরা কিন্তু এই দুটা পেয়ে গেছি। ঠিক আছে? এখন এই দুটা পাওয়া যাওয়ার মধ্যে এই দুটাকে আবার কম্পেয়ার করব। কম্পেয়ার করে কিন্তু আমরা এক্স্যাক্ট যে আমাদের সমাধান এটা পেয়ে যাব। দেখো 3, 9, 10, 27, 38, 43 এবং 82 আমাদের কিন্তু এক্স্যাক্ট শর্টেড ডাটা হয়ে গেছে। তাহলে আমরা এই পোর্শনটাতে কি করলাম? একটা বড় প্রবলেমকে ডিভাইড করে ফেললাম। এই পোর্শনটাতে আমরা মিলে কি করলাম? এটাকে কম্পেয়ার করে ফেললাম বা কম্বাইন করে ফেললাম।
এবং এটা টোটালি সমাধান করলাম কি ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতি ফলো করে। তাহলে ডিভাইড করে আমরা ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেললাম এবং এই ছোট ছোট প্রবলেম যখন আমরা পেলাম সেটাকে আমরা সর্টিং করে আবার কম্পেয়ার করে ফেললাম। তাহলে এখানে কোনটা অ্যাপ্লাই করা আছে, ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতি ফলো করা আছে। এবং দেখো মার্ক শর্টটা খুবই ইজি না, দুই ভাগে ভাগ করে ফেললাম, দুই ভাগে ভাগ করার পর ততক্ষণ ভাগ করলাম যতক্ষণ আমরা সিঙ্গেল এলিমেন্ট পাচ্ছি, তারপরে কি সিঙ্গেল এলিমেন্টটা আমরা সর্টিং করে আবার এক্স্যাক্ট যে সর্টেড আমাদের যে অ্যারেটা, এই অ্যারেটা ফিরে গেলাম। খেয়াল করছো, দেখো এই অ্যারেটা কিন্তু আমাদের সর্টেড। তো এইভাবে কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতি ফলো করে মার্জ শর্ট যেটা আছে এটা আমরা সমাধান করতে পারি। এখন রিয়েল লাইফে এটা এক্সাম্পল দেই, ধরো কোথায় আমাদের রিয়েল লাইফে আমাদের এই মার্জ শর্টটা অ্যাপ্লাই করা আছে। সে ফর এক্সাম্পল একটা পরীক্ষার হলে আমাদের অনেক স্টুডেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে। খেয়াল করছো, অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে। এখানে পরীক্ষা হওয়ার পরে স্যাররা কি করে, সব খাতা কিন্তু একত্রে নিয়ে নেয়, র্যান্ডমলি সব খাতা নিয়ে নেয়, এই অ্যারের মতো কোনো সব খাতা একবারে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমাদের কি করছে, ওই স্যারের সব খাতাগুলো কি করে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে ফেলে, অর্থাৎ ছোটো ছোটো সাব প্রবলেমে ভাগ করে ফেলে। খেয়াল করো, ছোটো ছোটো সাব প্রবলেমে ভাগ করে ফেলে। ভাগ করার পরে কি করে, এটাকে কিন্তু সমাধানে নিয়ে চলে আসে, বা তারপরে কিন্তু স্যাররা আসলে খাতাগুলো দেখে এটা সমাধান করে ফেলে। ঠিক ব্যাপারটা এরকমই যে আমাদের আসলে এরকম করেই আমাদের ডিভাইড অ্যান্ড কঙ্কার পদ্ধতি ফলো করে এই যে মার্ক শর্টটা অ্যাপ্লাই করে আমরা আসলে রিয়েল লাইফের সাথে এক্সাম্পল করে নিতে পারি। সো এই ছিল আজকের ভিডিওতে। যারা এই ভিডিও থেকে উপকার হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং মার্ক শর্টটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখান থেকে যদি কিছু না বোঝো সেটাও জানাবা, যদি বোঝো সেটাও জানাবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।